এটা হলো বারাণসীর হোটেল গোল্ডেন লোটাস। আমাদের গাড়ি পার্কিং অবস্থায় আছে। আজকে আমাদের লোকাল ট্যুর হবে বারাণসীর। প্রথমে আমরা চলে এসেছি সাচি স্তূপাতে। সাচি স্তূপা সারনাথে চলে এসেছি। এখানে আমরা চখান্ডিতে আমরা ঘুরছি। একটু একটু বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদেরকে ছাতা নিয়ে আসতে হয়েছে, তাও ভালো লাগছে। আমার পাগলামিও স্টার্ট হয়ে গেছে। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, তবু আমরা এখানকার ভিউ দেখতে পিছপা হইনি। যা সুন্দর, খুব সুন্দর, চারিদিকে সবুজের মাঠটা কিন্তু খুব গ্রিন একদম। আমাদের মনকে স্নিগ্ধতা এনে দিয়েছে, সত্যি সুন্দর। এটা চাষ এবং সুন্দর স্তূপাটা। সারনাথে বুদ্ধ, যেখানে বুদ্ধ জ্ঞান দান করেছিল। हमारे ग्रुप के लोग इधर आ जाइए। ये देखिए, इसको बोलते हैं बोधी गाछ। থাইল্যান্ডের রাজা এই বুদ্ধ মূর্তিটি বানিয়ে দিয়েছে। থাইল্যান্ডের নামানুসারে এই বুদ্ধ মূর্তিটি নামকরণ হয়েছে। এখানে আমরা প্রত্যেকে পৃথকভাবে নিজেদের ফ্যামিলির সাথে এক একটা করে ছবি তুলে নেব এবং তারপর আমরা বুদ্ধ মূর্তির দিকে চলে আসব। এই বুদ্ধ মূর্তিটি 90 ফিট উঁচু, কিন্তু মূর্তিটির এখন কাজ চলছে, তাই মূর্তিটির সংস্কারের জন্য বাঁশ দিয়ে এটাকে ঘেরা আছে। তবে বাগানটা খুবই সত্যি সুন্দর। সামনে পদ্ম আছে, পদ্মের বিভিন্ন কালার এখানে দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে এলাম চাইনিজ টেম্পলের সামনে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে বিভিন্ন ছবি তোলা হলো। আর চাইনিজ টেম্পলের ভেতরে বুদ্ধের মূর্তির দর্শন করে আমরা এক এক করে পরের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। সারনাথে আমরা लेके जाइए बाहर लेके जाइए मोबाइल। दीवारों पे सेंटर कर। Sermon to his 5 disciples. ভাইয়াটা কই? হ্যাঁ, হাত দিতে তখন লাগলো ইয়ে। 5 শিষ্য।
साइड में साइड में था मंदिर के नीचे था, नीचे से स्तंभ था, ऊपर चार शेर वाला जी, इसके ऊपर नहीं, बगल में ये एक अलग चीज है, ये हाँ वो लोग जो बनाते हैं उसके लिए बनाते मंदिर क्या है? গোমতী রিভার আর গঙ্গা রিভারের সঙ্গমস্থল দারুণ। কিন্তু এই যে আমরা প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের ধাবাতে আমরা চলে এসেছি, খাবার খাবো। বাবা ধাবা, বৃষ্টি বাবা দা ধাবা। এটা বাবা কা থালি, बाबा का खाना चूक ना जाना कभी, বাবা কা খানা বলো, चूक ना जाना চুক না জানা। খেতে থাকো, আমি সবাইকে খেতে দিচ্ছি। এবার আমরা চলে এসেছি সরবেদ মন্দির। বাইরে এখনো বৃষ্টি চলছেই, বৃষ্টির জন্য আমাদের এই মহামন্দির দর্শনে বাধা সৃষ্টি করতে পারেনি। লাইট এখনই জ্বলে যাবে, আমাদেরকে বলা হলো যে কয়েক মিনিটের আর অপেক্ষা, এরপর ধীরে ধীরে মন্দিরের সমস্ত লাইট জ্বলে যাবে এবং মন্দিরের সেই সুন্দর দৃশ্য আমরা দর্শন করতে পারবো। আমরা তার অপেক্ষাতেই আছি, আর কয়েক মিনিটের প্রতীক্ষা, তারপরেই মন্দিরের সমস্ত লাইট জ্বলে উঠবে একে একে। আবার কালো আসছে মুখ। এবার কালো আসছে। আরে ওকে ধর যখনই বলবা ছুড়ে দেবো। না, একটু দূরে দাও দেখি, তাহলে কেউ একজন ধরো। না ছাতা ধরে থাক, এইদিকে একজন সরবেদ মন্দির, আর ছাতা ধরা না, ভালো করে ধর বাবু, একটু গ্যাপটা ঠিক রাখ। এই লাইট আগে দিলে নরম হয়ে যাবে। জনপুরে। এটা আমাদের অযোধ্যার হোটেল। পরের এপিসোডে আরও ডিটেলস দেব।